আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আসলে এই গরমে সবার জন্যই উপকারিত হবে। তার জন্য প্রথমে লাগবে হচ্ছে ভেন্ডি আর লাগবে আলু। তো ভেন্ডি আর আলুর কম্বিনেশনে আর সাথে আছে চিংড়ি মাছ। তো এই ৩টা দিয়ে আমি আজকে একটি রেসিপি তৈরি করব যেটা আসলে এই গরমের জন্য খুবই উপকার। আর তার সাথে লাগবে কাঁচামরিচ আর পেঁয়াজ আর চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। তো সব কিছু মিলে আর কি আমি আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এরপরে আমি এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ না আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। এটাকে একটু বাদামি কালার করে নিতে হবে। আর আমি খুবই স্বল্প পরিমাণের মশলা দিয়ে আজকে তরকারিটা রান্না করব, কারণ হচ্ছে এটা পাতলা একটা ঝোল হবে। গরমের মধ্যে আসলে যত মশলা কম খাওয়া যায় ততই ভালো। আপনারা যত মশলা কম খাবেন, যত পাতলা ঝোল খাবেন গরমের মধ্যে, তত কিন্তু আপনাদের পেট ভালো থাকবে এবং শরীরও ভালো থাকবে। মশলা জাতীয় খাবারগুলো আসলে যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। দেখতে পাচ্ছেন আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। আমি আর বিস্তারিত আপনাদেরকে না বললাম, এক এক করে আমি সব কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি এখানে খুবই কম করে মশলা ইউজ করব, একেবারেই কম মশলা। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি প্রথমে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ আলু একটু দেরি হয় সেদ্ধ হতে, আর ভেন্ডিটা হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এজন্য আমি প্রথমে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে এর মধ্যে আমি ভেন্ডি দিয়ে দেব। তো একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখব যে আমার আলুটা কষানো হয়েছে কিনা। যদি আলুটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে যায় তো তার মধ্যে আমি হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিব, কারণ ভেন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এতে করে হয় কি যে ভেন্ডির কালারটাও নষ্ট হয়ে যায়, আর এইভাবে করে রান্না করলে ভেন্ডির কালারটাও নষ্ট হবে না, একেবারে সবুজ সবুজ কালার থাকবে, দেখতেই পারবেন। আজকে আমি যে প্রসেসে রান্না করেছি এই প্রসেসে যদি আপনারা রান্না করেন আপনাদের ভেন্ডির কালারটা কিন্তু একেবারে সবুজ একটা কালার থাকবে। তো আমি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি হচ্ছে ঝোল দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে আমি আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে যে মাছটা ভেজে রেখেছিলাম, আর এই মাছটা আমি একটু নুন হলুদ মেখে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো সেই মাছটাই দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি ৩-৪ টুকরা কাঁচামরিচ। যত ঝাল কম খাওয়া যায় গরমের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার ভেন্ডিটা কিন্তু একেবারেই সবুজ সবুজ রয়েছে, কালারটা কিন্তু একটু নষ্ট হয় নাই। তো ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছিল। আর এই তো আমার এখন ঝোল দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ঢেকে রান্না করব, আর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আমার আজকের রেসিপি, ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল